তুই আমার একটা কথা শুন। হ্যাঁ বল, বল শুনছি তো। লাইফে ফার্স্ট টাইম নিজের শহর কলকাতা ছেড়ে, তাও আবার বন্ধুদের সাথে কোচবিহার যাওয়ার পারমিশনটা যে মায়ের কাছ থেকে শেষ পর্যন্ত পেয়ে যাব, এটা ভেবে উঠিনি কখনো। সত্যি খুব এক্সাইটেড ছিলাম। যদিও আমার এক কলেজ ফ্রেন্ডের রিসেপশন অ্যাটেন্ড করার জন্যই এতটা দূর যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তো সেই নিয়েই আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিডিওটা শুরু করা যাক, অবশ্যই সাথে থেকো। বেচারি আজ থেকে 10 বছর বাদে হঠাৎ করে যদি তোর কথা মনে করে। ঘুষ কাটা গাড়ি ঘুষ। ওরে সন্ধ্যা গাড়ি চলে ফিরে, হ্যাঁ সিরিয়াসলি। বড় ভাইয়ের নাম কি সৌভিক নাকি? না না, এই তো সৌভিক, বড় ভাই রম্বিক। রম্বিক। ও আমাদের সাথে কলেজে পড়তো একসাথে। রম্বিকের সঙ্গে ছিল? হ্যাঁ ওর সঙ্গে ছিল? ছোট, যার বিয়ে তার বাড়ি কোথায়? সোদপুর। যাবো না, তোমরা এত ভালো মানুষ, নিয়ে যাবো তো তোমাদের সাথে করে। তাতে কি হয়েছে, ওরাই গেছে তো। এইদিকে আমার জায়গা জমি, এইদিকে জুতো ধরে যাও, এইদিকে দেখো কি সুন্দর রে। আমাদের গাছ লাগানো বলতে তার বেশি আর জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো ধরছে, কোনো স্বার্থ নেই, কোনো গোবর সার আছে, অনেকগুলো গাছ ওগুলো হেলেই দিচ্ছে, কোনো টাকা ধরেনি। সত্যি হ্যাঁ। এটা খুঁটি গাড়ি লাগিয়ে দিতে বান দিয়ে, তাছাড়া আমলা বড় হবে না, তাদের ভেঙে পড়ি ফেলে। বৎসরে গাড়িও বৎসরে ফলন পাওয়া যায়, মানে আম। হ্যাঁ কি করবো? তাড়াতাড়ি কর, সময়টা তো চলে যাচ্ছে, ফেরার টাইমটা তো লিমিটেড। গাড়ি রে, ফেরার টাইমটা কিন্তু নির্ধারিত, ট্রেন সময়টা খুব দামি। ইচ্ছে করছিল ঘড়ির কাঁটাটাকে থামিয়ে দিতে, কিন্তু কিছুই তো করার নেই, চাইলেও সেই ইচ্ছেটা পূরণ হবে না। তো ঘরে তো ফিরতেই হবে। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা যদি শেষ অবধি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কিছু নিয়ে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।